আবু জাহেল কয় যতক্ষণ আল্লাহ না ছাড়বি ততক্ষণ তোকে আমরা ছাড়ব না, যতক্ষণ নবী না ছাড়বি ততক্ষণ তোকে আমরা ছাড়ব না। সুমাইয়া কয় আবু জাহেল 1000 বার মেরে ফেলবি, দুনিয়া ছেড়ে দিব, তারপরেও 1 সেকেন্ডের জন্য আল্লাহ ছাড়ব না, নবী ছাড়ব না। ঠিক কিনা বলেন? এবার মহিলা মানুষ জামা খুলে ফেলছে, লজ্জায় চোখ দুইটা নিচের দিকে দিয়া শুধু আল্লাহর দিকে তাকায় আছে। আল্লাহ, এই চোখ দিয়ে আমি দুনিয়ার আবু জাহেলকে দেখতে চাই না। আল্লাহ, আমার শহীদ হওয়ার সময় আমি তো শুধু তোমারে দেখতে চাই। আল্লাহ, তোমার জান্নাত দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল আর দেরি করবা না, আমার সুমাইয়ার জন্য আমি আল্লাহর ওয়াদা অনুযায়ী যাও যাও, আমি আল্লাহ তার জন্য যে জান্নাতটা বানায় রাখছি এই জান্নাতটা নিয়ে আমার বান্দি সুমাইয়ার সামনে হাজির হয়ে যাও। ও বাবা, ফেরেশতারা, জান্নাতের ফেরেশতা ওনার চোখের সামনে জান্নাত নিয়ে হাজির, জান্নাত নিয়ে হাজির হইয়া ডাক দিয়া কয়, ও সুমাইয়া ভয় পাইস না, লা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না মাআকি। ওরে সুমাইয়া ভয় পাবা না, চিন্তা করবা না, আমরা ফেরেশতারা তোমার সাথে আছি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ও সুমাইয়ার আত্মা, ভয় পাইস না। আবু জাহেল তোকে শাস্তি দিতেছে, কিন্তু আজরাইল তোকে কষ্ট দিবে না। তোর প্রাণটা ওয়ান্নাশিরাতি নাশরা, আলতোভাবে বের করে নিয়ে যাবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের কাছে ফিরে আসো। রাদিয়াতাম মারদিয়া, তুমিও খুশি, তোমার রব তোমার প্রতি খুশি। ও সুমাইয়া, তুমি হাসি মুখে শহীদ হয়ে যাচ্ছ। ও সুমাইয়া, তুমি হাসি মুখে আল্লাহর জন্য কোরবান হয়ে যাচ্ছ। সুমাইয়া রে, তুমি যেমন আল্লাহর প্রতি খুশি, আল্লাহ কিন্তু তোমার প্রতি খুশি, তুমি ভয় পাও না। সুমাইয়া রে, আল্লাহ তোমার সাথে আছে, আল্লাহর নবী তোমার কথা শুনছে, আল্লাহর নবী তোমারে ভালোবাসে রে সুমাইয়া, তুমি ভয় পাও না। ফেরেশতারাও তোমাকে সংবর্ধনা জানায়, লিতাবশিরিল আবদি বিল জান্নাতি ক্বাবলা মাউতিহি, আল্লাহর ওয়াদা অনুযায়ী সুমাইয়ার সামনে জান্নাতটাকে উপস্থিত করা হলো। হযরত সুমাইয়া জান্নাতের দিকে তাকাইয়া মুচকি একটা হাসি দেয়। আবু জাহেল কয়, ও বন্ধুরা, সুমাইয়া দি মুচকি মুচকি হাসে তার মরণের সময়। ও বন্ধুরা, তার এত সহজে মরণ দেওয়া যাবে না, তারে কঠিন মরণ দাও, কঠিন একটা মরণের ব্যবস্থা করো। ও বাবা, হযরত সুমাইয়ার 2টা হাত বাঁধলেন, 2টা পা বাঁধিয়া হযরত সুমাইয়া তলপেটের মধ্যে একটা করে তীর মারে। সুমাইয়া আল্লাহ আল্লাহ কইরা ডাকে, আবার কোমরের দিকে একটা তীর মারে, আবার আল্লাহরে ডাক দেয়, আবার বাম দিকে একটা তীর মারে, আবার আল্লাহরে ডাক মারে, আবার পিঠের দিকে তীর মারে, আবার আল্লাহরে ডাক মারে, আবার নাভির উপরে তীর মারে, আবার আল্লাহরে ডাক মারে। ওগো আল্লাহ, ও মালিক, আবু জাহেল আমারে মেরে ফেলতেছে, আমার দুঃখ নাই, তোমার নবীর কাছে আমার সংবাদটা পৌঁছা দিও। তোমার নবীর জন্য আমি সুমাইয়া সর্বপ্রথম আমার জীবনটা বিলায় দেই। ওগো আল্লাহ, তোমার ইসলামের জন্য আমার জীবনটা আমি কোরবান দিচ্ছি। আল্লাহ গো, তুমি আমারে জান্নাতে আলা মাকাম দান কইরো, জান্নাতুল ফেরদাউস তুমি আমারে দান কইরো। আল্লাহ, তুমি না কোরআনে বলছো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা তোমার রাস্তায় মরে তারা নাকি মরে না। ওগো আল্লাহ, আমি তোমার রাস্তায় জীবন দিয়ে দিচ্ছি, তোমার ওয়াদা অনুযায়ী আমি তো মরব না। কিয়ামত পর্যন্ত মানুষেরা সুমাইয়ার নামটা সম্মানের সাথে স্মরণ করবে। ঠিক কিনা বলেন? তাকে সবাই অনুসরণ করবে, তার নাম স্মরণ করে মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়বে। কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া, তাদেরকে কেউ সম্মান করবে না। কিয়ামত পর্যন্ত সব প্রাণীরা তাদেরকে লানত দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, ভালো মানুষ হয়ে যদি চলেন, দুনিয়াতে আপনি কাঁদতে কাঁদতে আসছিলেন বাবা, আপনার দাদা আপনার আগমনে হাসছিল, আপনার নানা হেসেছিল, আপনার আব্বা জান হেসেছিল, আপনার আম্মা জান হেসেছিল, কিন্তু মানুষ যখন দুনিয়াতে আসে ওই বাচ্চাটা হাসে না কাঁদে। ও বাবা, তুমি কেঁদেছিলে একা, হেসেছিল সবে, এমনও জীবন তুমি করিও গঠন
মরিলে হাসিবা তুমি কাঁদিবে ভুবন। আল্লামা সাইদির মরণে বাংলার সবাই কেঁদেছে, আল্লামা মুফতি আমিনীর মরণে বাংলার সবাই কেঁদেছে, আল্লাহওয়ালাদের মরণে মানুষেরা কাঁদে, আহমদ শফির মরণে মানুষেরা কেঁদেছে, বাবু নকুরির মরণে বাংলার মানুষ অজরে কেঁদেছে, ঠিক কিনা কন? আর জালেমদের মরণে মানুষ আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ কই না, এমন জীবন গঠন করিও না যেই জীবন গঠন করলে তুমি বিদায় হয়ে গেলে মানুষ হাসে, তোমার পতন হয়ে গেলে মানুষ খুশি হয়, তুমি পদত্যাগ করলে মানুষ খুশি হয়, তুমি মারা গেলে মানুষ খুশি হয়। এমন জীবন কখনো তুমি গঠন করিও না। কারণ তোমার জীবনটা যদি সুন্দর হয়, তোমার জীবনে যদি হালাল মিশ্রিত হয়, তোমার জীবনটা যদি হালাল পূর্ণ হয়, তাহলে তোমার মরণটা হবে সুন্দর। আল্লাহর নবী কয়, কামা তাহিয়াউনা তামুতুনা, যেমন তুমি জীবন গঠন করছো তোমার মরণটাও এমন হবে। ভালো কইরা চইলা থাকলে তোমার মরণ সুন্দর হবে, মরণ সুন্দর হলে কবর সুন্দর হবে। কবর أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون صدق الله مولانا العظيم وقد قال النبي عليه الصلاة والسلام لا يدخل الجنة جسد غذي بالحرام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أستغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم ওরেও শাপলাপুরের ভাইরা আমার ঘরে থেকো না বসে ওরেও শাপলাপুরের ভাইরা আমার ঘরে থেকো না বসে দিলের খোরাক যাও নিয়ে যাও মাহফিলেতে এসে দিলের খোরাক যাও নিয়ে যাও মাহফিলেতে এসে মা বোনেরা আর চায়ো না মোবাইলের ছবি ওরে মা বোনেরা আর চায়ো না মোবাইলের ছবি রোজ হাসরে শাফাত তোমায় করবেন না মোর নবী ঠিক কিনা বলেন ও বাবা রোজ হাসরে শাফাত তোমায় করবেন না মোর নবী জলদি করে প্রস্তুতি নাও বয়ান শোনার লাগি
ও বাবা জলদি করে প্রস্তুতি নাও বয়ান শোনার লাগি, দিলের কানে শুনলে বয়ান পাল্টাবে জিন্দেগি মাগো, দিলের কানে শুনলে বয়ান পাল্টাবে জিন্দেগি। মা বাবা আত্মীয় স্বজন আছে যার কবরে, ওরে মা বাবা আত্মীয় স্বজন, মা বাবা আত্মীয় স্বজন আছে যার কবরে, মাহফিল শেষে করো দোয়া তোমরা তাদের তরে, মাহফিল শেষে দোয়া করো তোমরা তাদের তরে। থাকতে সময় ভোলা মন স্মরণ করো তারে, থাকতে সময় ভোলা মন, থাকতে সময় ভোলা মন স্মরণ করো তারে, যিনি দয়া করে মায়া করে বানাইলেন তোমারে, যিনি দয়া করে মায়া করে বানাইছেন তোমারে। আলহামদুলিল্লাহ। মহান করুণাময় কৃপানিদান প্রজ্ঞাময় পরাক্রমশালী আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কক্সবাজার, চিনে না বাংলাদেশের এমন কোনো মানুষ নাই, ঐতিহ্যবাহী জেলা কক্সবাজার জেলার সুনামধন্য থানা মহেশখালী থানার প্রাচীনতম জনপদ শাপলাপুর পশ্চিমপাড়া ইসলামী আদর্শ যুব সমাজের উদ্যোগে আয়োজিত 31তম তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই অধিবেশনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রবের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই প্রাণ খুলে জবান খুলে জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। অথবর শুকরিয়া জ্ঞাপন করছি যারা আমার সামনে উপবিষ্ট আছেন, আপনাদের স্টেজে যারা আছেন মুরব্বিয়ানে কেরাম এবং হযরত উলামায়ে ইজম এবং পর্দার আড়ালে আমার অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। পর্দার আড়ালে আমার যে মা বোনেরা শুনছেন আজকের আয়োজন, আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতে আমলে বরকত দান করুক, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কে কে ভাগবেন দুইটা হাত তোলেন। ভাগবো বলে পরে কেউ চাচা বুঝছে ভাগবো বলে, আমি জিজ্ঞাসা করছি কে কে ভাগবেন, হাত তুলছে অর্ধেকের বেশি। বোঝা গেছে ওয়াজ শুরু করলে অর্ধেকই ভাগবো। আমি স্পষ্ট বলি নাই, বলছি কে কে ভাগবেন হাত তোলেন, সবাই হাত তুলছে। আমার কথা বুঝেন? কে কে ভাগবেন আমি জিজ্ঞাসা করছি, আপনারা দিয়ে হাত তুললেন। আপনারা ভাগবেন নাকি? কে কে থাকবেন দুইটা হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। শাপলাপুর বাসী কোরআন তাফসীর মাহফিল, নারায়ে তাকবীর। শেষ পর্যন্ত আমরা থাকবো, তাই না? দেখা যাক কে কে উঠে। যদি উঠেন তাহলে আমি ডাক দিব মুরব্বী মুরব্বী, আমি ডাক দেবো যাতে করে সবাই ছায়া থাকে যে কোন মুরব্বী উঠতেছে। ঠিক আছে, আমাদের কুমিল্লার একটা এই বাক্য, এটা পরিচিত বাক্য, মুরব্বী মুরব্বী আমি এই ডাক দিব যাতে করে আপনি লজ্জা পান। এই জন্য আগেই বইলা দিলাম, কেউ উঠছেন না, উঠলে কিন্তু আমি মুরব্বী বলে ডাক দিয়ে দিব। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে জান্নাতের বাগানে এসেছি। আমাদেরকে এনেছেন কে? নাকি শুধু আমাদের শক্তি দিয়ে আমরা আসতে পেরেছি? কত মানুষ আসার জন্য নিয়ত করেছে কিন্তু আসতে পারে নাই। রাস্তায় তার এক বন্ধু ধরে বলছে, বন্ধু চল একটু পাবজি খেলি, ঠিক না? বন্ধু চল একটা গেম হয়ে যায়। কি গেম? কো ফ্রি ফায়ার। এমবি নাই, কো দরকার হইলে আমি হটস্পট দিব, সমস্যা নাই, ঠিক কিনা যুবক ভাইরা? হটস্পট লাগলে নে, অথবা এমবি লাগলে আমি তোরে 50 টাকা দেই, তবু আস। আজকে মাহফিল শোনার দরকার নাই, পরে যামনে, এখন একটু বসে বসে ফ্রি ফায়ার খেলি, এমন আসেনি বন্ধু? তাহলে আমাদেরকে মাহফিলে এনেছেন কে?
সব কিছুর ক্ষমতা কার হাতে? আমরা কার হুকুম মানি? তবে সব ক্ষেত্রে আল্লাহর হুকুম আমরা মানি না, যদিও আমরা স্বীকার করি। যেমন আজকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে হালাল হারাম কোরআন হাদিসের আলোকে। এখন যদি বলি যে কুকুরের গোশত আর শূকরের গোশত এটা হালাল না হারাম, এখন যদি বলি আপনাকে খাওয়ার জন্য কক্সবাজার মহেশখালীর কোনো মুসলমান সেটা খাবে? শূকরের গোশত কেউ খাবে? যদি ভুলে খেয়ে ফেলেন, 1 ঘন্টা পরে যদি শুনেন হোটেল থেকে শূকরের গোশত খেয়ে বের হয়েছেন, আপনার অবস্থা কেমন হবে? আপনার অবস্থা, ভিতরের অবস্থা তখন কেমন হবে? মনে চাবে যে এখনই আমি বমি করে বের করে দেই। কুকুরের গোশত খেয়ে ফেলেছেন ভুলে, যদি আপনি আধা ঘন্টা পরে জানতে পারেন আপনার অবস্থা কেমন হবে? মনে হবে যে আপনার কলিজাটা বের হয়ে যাচ্ছে যদি শুনেন যে আপনি কুকুরের গোশত খেয়ে ফেলেছেন। বলেন তো দেখি, কুকুরের গোশত হারাম করেছেন কে? সুদ হারাম করছেন কে? সুদ খাওয়ার পরে কারো বমি আসে না, কিন্তু কুকুরের গোশত খেলে বমি আসে, ঠিক কিনা বলেন? ও মাগো, কুকুরের গোশত যদি আপনি কাউরে খাওয়াইয়া দেন আর সে যদি জানতে পারে যে কুকুরের গোশত খাওয়াইছেন, আপনার অবস্থা যে কি করব। কিন্তু সুদ যে উনি ইচ্ছাকৃত খেয়ে ফেলতেছে সারা জনমভর, তার একদিন আফসোস লাগে না? বলেন তো, কুকুরের গোশত যিনি হারাম করেছেন, সুদও তিনি হারাম করেছেন। বরং কুকুরের গোশতের থেকেও আরো নিকৃষ্টতম হারাম হইল সুদ খাওয়া, ঠিক কিনা বলেন? শূকরের গোশতের থেকেও আরো নিকৃষ্টতম হারাম হলো অপরের টাকা চুরি করে খেয়ে ফেলা, ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে মনে হয় চুরি হয় না? ও মাগো, সুরের তো দেশ আমরা। এটা শেখ মুজিবুর রহমান সাহেব তো বলছেন যে পাকিস্তান আমার দেশে সব নিয়ে গেছে, মাগার বড় বড় সুর টিরে আমার দেশে রেখে দিয়ে গেছে, ঠিক কিনা বলেন? চুরের দেশ এটা, চুর অভাব নাই, ভালো মানুষের মাঝখানে মাঝখানে চুর ঢুকে আছে, ঠিক কিনা বলেন? সবাই বলে দেশ উন্নতির দিকে যাচ্ছে, মাশাআল্লাহ। কেন বলে? অনেক টাকা পয়সা মানুষ উপার্জন করছে, এই জন্য নেতারা অনেক খুশি ছিল যে মাশাআল্লাহ অনেক টাকা রুজি হচ্ছে। কিন্তু কিভাবে যে রুজি করছে এটা কোনোদিন চিন্তা করে নাই, ঠিক কিনা বলেন? কোন পন্থায় রুজি করছে? চুরি না বাটপারি না ছিটারি? জনগণের টাকা মেরে যে জমাচ্ছে, সরকার দিয়েছিল সেই টাকা দিয়ে বিল্ডিং করার জন্য, সরকারি বিল্ডিং, মাগার সেই নেতা এই টাকা দিয়ে সরকারি বিল্ডিং না করে নিজের জন্য বিদেশে বাড়ি করছে, ঠিক কিনা বলেন? বাড়ি গাড়ির অভাব নাই, কক্সবাজার বাড়ি, খবর নিয়ে দেখেন ঢাকায় বাড়ি, সিলেট বাড়ি। আর বাংলাদেশে কোনো বিভাগে বেচারার বাড়ির অভাব নাই, বাংলাদেশে বাড়ি করতে করতে শেষ বিদেশেও তার বাড়ি, ঠিক কিনা বলেন? এরকম একটা অবস্থা গিয়েছিল আমাদের দেশে। আল্লাহ তাআলা সামনে যেন আমাদের দেশকে এরকম জালেম থেকে আমাদেরকে রক্ষা করেন, সবাই বলে আমিন। আমরাও কিন্তু কম না। এখন যে রাস্তাঘাটে অনেক সময় আমরা বয়ানে প্রোগ্রামে বের হই, রাত্রিবেলা হুজুরের বক্তাকে ধরছে, হুজুর আপনার কি আছে দিয়া দেন। বক্তা কই, ভাই আমি তো ওয়াজ করে আসছি, আল্লাহর পথে মানুষকে ডাকি, আমার এইগুলো নিয়ে কি করবো, একটা মোবাইল আর 10,000 টাকা ছাড়া কিছুই নেই। হুজুর শুনছি আপনাদের এগুলাতে বরকত বেশি। বরকত বেশি? আপনারা তো বলেন যে হুজুরদের টাকা পয়সা বরকত বেশি, আল্লাহর রাস্তায় টাকাটা আর মোবাইলটা দিয়ে দেন, আর নাহলে কিন্তু খবর আছে। হুজুর কই, কি রে আমি কি কইছিলাম যে আমার এটা চুরি করে নিয়ে গেলে বরকত হইব? হুজুরকে এই বরকতের কথা বলছিল? ডাকাতি করে হুজুরের মোবাইল আর টাকা নিয়ে যায়, আর হুজুর দোয়া করেন আপনার এটা বরকত বেশি। আজকে আমার অনেক ভালো লাগতেছে, একজন হুজুরের টাকা আর মোবাইল পাইছে। চুরি আবার সিনা চুরি। এক বেচারা শুনছিল যে কুরবানি করলে সওয়াব বেশি, কুরবানি করলে সওয়াব বেশি। এলাকার সবাই জানে কি গরিব বেচারা হেতু জীবনে এক ভাগে কুরবানি করার তৌফিক নাই। কুরবানির দিন সকালবেলায় বড় এক গরু, বড় 1 লাখ টাকা দামের কুরবানি করার জন্য বের করছে। ইমাম সাহেব গেছে কুরবানি দেওয়ার জন্য। এই মিয়া, আপনি গরিব মানুষ, এত বড় গরু কই ফেলেন? হুজুর আপনার না গত শুক্রবারে ওয়াজ করছেন কুরবানি করলে সওয়াব আছে, গরুর প্রত্যেক পশমে পশমে আল্লাহ সওয়াব দিব। কয় ওয়াজ তো করছি। হুজুর কুরবানি করলে যদি সওয়াব হয় আর চুরি করলে যদি গুনাহ হয়, তাহলে আমি এখন কুরবানি করবো সওয়াবে আর গুনাহে সমান সমান, পাকে দিয়ে গুস্ত আমার মাগনা। গুস্ত কি মাগনা? কারণ কুরবানি করলে সওয়াব আর চুরি করলে গুনাহ। তো সওয়াব আর গুনাহে কি হয়ে যাব? আল্লাহর কাছে সমান সমান হয়ে যাব। আমার
ফাঁকে দিয়ে আমার সওয়াবও নাই গুনাহ নাই, ফাঁকে দিয়ে গোশত পাইলাম মাগনা। বাঙালি বেশি চালাক, ঠিক কিনা বলেন? তাহলে বলেন তো দেখি, কুত্তার গোশত যিনি হারাম করেছেন সুদও, কিন্তু আমাদের কুত্তার গোশত যদি খাওয়ায়া দেয় আমাদের বমি আহে। মাগার যদি আমরা সুদ খাই, আরেকজনের সম্পদ খেয়ে ফেলি, তাহলে আমাদের বমি আসে না, বরং আমাদের আরো আনন্দ লাগে। বরং সুদখোর আমাদের সমাজে গরিব মানুষের থেকে আরো বেশি স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে চলতে থাকে, ঠিক কিনা বলেন? আর আমরাও সুদখোরকে মনে করি যে মাশাআল্লাহ সে অনেক ভালো আছে, কিন্তু আল্লাহ কি বলে শোনেন। আল্লাহ তাআলা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা। আজকে আমার আলোচনা শুরু হবে এখান থেকে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য তাফসীর করতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর সব মানুষকে আল্লাহ ডাক দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এই মানুষের মধ্যে আপনাদের কক্সবাজারের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা মানুষ, মুসলমান যারা আছে সবাই ঢুকে গেছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ একটা আদেশ করছি, শুনো। কুলু, তোমরা খাও, খাইতে বাধা নাই। মিম্মা ফিল আরদ, জমিনে যা আছে তা থেকে খাও। তা কি হতে হবে? হালালান তাইয়্যিবা, পবিত্র এবং হালাল বস্তু তোমরা আহার করো। তাহলে আমাদেরকে আহার করার জন্য পবিত্র বস্তু কে হুকুম করেছেন? পবিত্র জিনিস খাওয়ার জন্য কে বলেছেন? এই পবিত্র জিনিস খাও মানে 24 ঘন্টায় খাও, এটা উদ্দেশ্য না, বরং আল্লাহর উদ্দেশ্য হলো হারাম খাও না। তোমরা যখন খাইবা তখন ভক্ষণ করবা, তখন তোমরা হালালটা খাও। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিবে, শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, তোমরা হারাম খাও, হারামে আরাম আছে। কিন্তু আল্লাহ কয় না, শয়তানের ধোঁকায় তোমরা পড়িও না। ওয়ালা তাত্তাবিউ, তোমরা ইত্তিবা অনুসরণ করিও না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে, শয়তানের কদম তোমরা অনুসরণ করিও না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন কেননা, ইন্নাহু, নিশ্চয় শয়তান, লাকুম, তোমাদের জন্য, আদুউন, শত্রু, মুবিন, স্পষ্ট শত্রু। বলেন তো শয়তান আমাদের কি? চরম এবং স্পষ্ট শত্রু। আমরা যখন বুঝি, জানতে পারি দুনিয়াতে কেউ আমার শত্রু, আমরা তার ধারে কাছে যাই না, আমরা তার সাথে লাগি না। আমরা চিন্তা করি হে আমার শত্রু, তার সাথে বন্ধুত্ব করা যাবে না, তার সাথে আমার কোনো লেনদেন নেই। কেউ যদি বলে তোর শত্রু তোকে সালাম দিছে, তখন বলে ধুর, তার আমি 2 চোখে দেখতে পারি না। তো শত্রুর নাম শুনলে আমরা ঘৃণা করি, শত্রুকে আমরা ভয় করি, শত্রুকে এড়িয়ে চলতে চিন্তা করি। কিন্তু আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি বলেছেন ইন্নাহু লাকুম আদুউন মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, কিন্তু আমরা সেটা মানতেছি না। আল্লাহ বলেন, প্রথম আল্লাহ হুকুম দিয়েছেন সব মানুষদেরকে, হে হিন্দুরা শুনো, তোমরাও আমার বান্দা। আল্লাহর বান্দা কিনা বলেন? তাদেরকে কে বানিয়েছেন? খ্রিস্টানদেরকে কে বানিয়েছেন? পৃথিবীর যত মাখলুকাত আছে সব কিছু কে বানিয়েছেন? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা বলে যে আল্লাহই নাই, তো বানাইবো কেমনে? তখন যদি জিজ্ঞাসা করি তা আসমান কিভাবে হলো, বলে নিজে নিজে হয়েছে। জমিন কিভাবে হলো, বলে নিজে নিজে হয়েছে। গাছপালা কিভাবে হলো, বলে এটা তো নিজে নিজে হয়েছে। তো সব কিছু নিজে নিজে হয়েছে, এই জন্য আল্লাহ নাই। তারা বলে গড ইজ নট, আল্লাহ টাল্লাহ নাই। বলেন তো দেখি, যারা বলবে আল্লাহ নাই, পৃথিবী নিজে নিজে হয়েছে, জমিন নিজে নিজে হয়েছে, তারা আধা পাগল না পুরা পাগল? তারা তো নাস্তিক। এখন আপনারা বলেন তাদের এই জ্ঞান দিয়া তারা কি সঠিকটা পেয়েছে?
সঠিক যেহেতু এই জ্ঞান দিয়া পাই নাই, সুতরাং বোঝা গেল তাদের জ্ঞান ঠিক নাই। তারা আধা পাগল না, তারা পুরা পাগল। তারা কি পাগল? আধা আর পুরা। আমার ভাষাটা বুঝেননি? এটা আমার মাতৃভাষা। আধা আর পুরা। আধা মানে অর্ধেক, পুরা মানে ফুল মেন্ডেল। তাহলে যারা বলবে আল্লাহ টাল্লাহ নাই, তারা নাস্তিক, তারা ফুল মেন্ডেল। ঠিক করে বলে। একটা উদাহরণ দিলে বুঝবেন আধা পাগল আর পুরা পাগলের মধ্যে। আপনাদের এই শাপলাপুর গ্রামে কি কোনো স্কুল আছে প্রাইমারি? আপনাদের বাজার থেকে প্রাইমারি স্কুলে আসতে কতক্ষণ লাগে? 5 মিনিট। আগের যুগে এক ম্যাজিস্ট্রেট, স্কুলে যে স্যাররা আসে দেখার জন্য যে দেখি লেখাপড়া কেমন হয়, এক ম্যাজিস্ট্রেট আসছে শাপলাপুর স্কুলে পরিদর্শন করার জন্য লেখাপড়া কেমন হয়। একটা উদাহরণ আর কি। এসে বলতেছে ক্লাস 5-এ ঢুকছে। ছাত্ররা, এটা কোন ক্লাস? কই স্যার এটা ক্লাস 5। বলে এখন কোন ক্লাস চলে? গণিত ক্লাস চলতেছে। ও মাশাআল্লাহ, ঠিক আছে, আমিও গণিত স্যার, ঢুকছিও গণিত ক্লাসে। ভালোই হয়েছে। তোমাদেরকে একটা প্রশ্ন করি, বলো তো আমি শাপলাপুর বাজার থেকে এই স্কুলে আসতে আমার সময় লাগছে 5 মিনিট, আমার বয়স কত? কি জিজ্ঞেসে? অঙ্ক জিজ্ঞেসে। কি জিজ্ঞেসে? স্যারে কি বলছে? যে আমি শাপলাপুর বাজার থেকে স্কুলে আসতে 5 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? এটা কোনো অঙ্ক হয়েছে? স্কুলের সব ছাত্র তো সমান না। সব ছাত্ররা চিন্তা করলো, কিরি জীবনে কত অঙ্ক পড়লাম, যোগ পড়লাম, বিয়োগ পড়লাম, পূরণ পড়লাম, গুণ পড়লাম, ভাগ পড়লাম, রসাগু কষলাম, গসাগু কষলাম, কত গু গসাইলাম, মাগার এরকম অঙ্ক তো জীবনে পড়ি নাই। ছাত্ররা টেনশনে পড়ে গেছে। এক একজন ছাত্র এক এক দিকে তাকাচ্ছে। তোমরা এদিক সেদিক তাকাচ্ছ, এত কঠিন একটা প্রশ্ন করছে, উত্তর দিচ্ছ না। এক ছাত্র নিচের দিকে তাকায় তাকায় বলে, স্যার অঙ্কটা আমি বের করতেছি। স্যার কই 1 মিনিট সময় দিলাম। কই মিনিট? 1 মিনিট সময় দেওয়া হলো। 1 মিনিট পরে স্যারে জিজ্ঞাসা, আমার বয়স কত? ছেলেটা কই, স্যার আপনার বয়স 50। কত? আসলে স্যারের বয়স 50। আসলে 50। স্যারে কই, কিরে আমার বয়স যে 50 তুই কেমনে বুঝলি? কই, স্যার আমাদের বাড়িতে আমার এক চাস্তো ভাই আছে, আধা পাগল, তার বয়স হলো 25। হাফ মেন্ডেলের বয়স কত? আমার এক চাস্তো ভাই আছে, হাফ মেন্ডেল, বয়স 25। স্যার হাফ মেন্ডেলের বয়স যদি 25 হয়, ফুল মেন্ডেলের বয়স কত হইব? কত হইব বলেন? স্যারে কই, তুই আমার এটা কি কইলি? স্যার আপনার প্রশ্ন শুনে বুঝছি, আপনি মোটরসাইকেল দিয়ে আমাদের শাপলাপুর স্কুলে আসতে আসতে আপনার মাথার তার সব পেঁচ লেগে গেছে। আপনার মাথার তার আর ঠিক নাই, আপনি আর আধা পাগল নাই, আপনি পুরা পাগল। ঠিক কিনা বলেন? যারা বলবে আল্লাহ নাই তারা নাস্তিক, তারা পুরা পাগল। ঠিক কিনা বলেন? বিভিন্ন সময় আপনারা দেখেছেন বিভিন্ন ক্ষমতা ধর লোকদের ছায়াতলে থেকে বিভিন্ন সময় আমার নবীকে নিয়ে কটূক্তি করেছিল বিভিন্ন নাস্তিকেরা। কোথায় তুমি আসাদ নূর? বাপের বেটা হলে চট্টগ্রাম, বাপের বেটা হলে কক্সবাজার, এই জমিনে এসে দেখো আল্লাহর নবীর উম্মতেরা তোমার কলিজা বের করে নেবে। ঠিক কিনা বলে? নাস্তিকের বাচ্চারা বিভিন্ন সময় আমার আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করেছে। এমনকি কষ্টে বুকটা পেটে যায়। মুসলমানের সন্তান, নামটা কত সুন্দর, আসাদ নূর। এই কোরআনকে আপনারা শুনলে খুব কষ্ট পাবেন, বলতে লজ্জা লাগে। নিজের পা দিয়ে এই কোরআনে স্পর্শ করেছে। যখন কোনো মুসলমান এই দৃশ্যটা দেখে, ওই মুসলমানের অন্তরে রক্তক্ষরণ না হলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। ঠিক করে বলেন? আমাদের নবী, যাকে আমরা আমাদের কলিজার থেকে বেশি ভালোবাসি, যাকে আমরা আমাদের প্রাণের থেকে বেশি ভালোবাসি, দেখিয়ে দিয়েছে আমাদের চট্টগ্রামের ব্যারিস্টার ভাই, যিনি আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য কাফেরদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছে, মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? আমরাও আমাদের বুকে তাজা রক্ত আল্লাহর রাসূলের জন্য দিয়ে দিতে রাজি আছি না নাই? কে কে রাজি আছেন? দুইটা হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এই জন্য মাঝে মধ্যে শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, মাঝে মধ্যে বুকটা ফেটে যায়। মুসলমানের সন্তানেরা আজকে এই কোরআনের এলেম না থাকার কারণে, যে কোরআন গবেষণা করে পৃথিবীর যুগে যুগে বিভিন্ন নাস্তিক
বিভিন্ন কাফের বেঈমান তারা এই কোরআনকে ভুল ধরতে এসে বিভিন্ন সময় কোরআনের কাছে মাথা নত করেছে, এমনকি মুসলমান হতে বাধ্য হয়েছে। আপনারা পৃথিবীর সব কিছু খেয়াল করে দেখবেন, তারা যত কিছু আবিষ্কার করছে সব কিছুর ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা কোরআনে কিছু না কিছু ইঙ্গিত দিয়েছে। আল্লাহর ইঙ্গিতের বাইরে পৃথিবীতে এখনো নতুন কিছু তৈরি হয় নাই। আপনারা কোরআনের প্রত্যেকটা আয়াত গবেষণা করলে পাবেন। মুসলমানের সন্তান কোরআনের আয়াত গবেষণা করবে দূরের কথা, কুল হু আল্লাহ সূরাটা যদি তার পায়ের নিচে বুম ফুটায় দেয়, এরপরে কুল হু আল্লাহ সূরাটা ভালো করে পারে না, ঠিক কিনা বলেন? আজকে ওয়াজ হয়েছে না এখানে, আমি তো আসার পরে দেখছি আর কম মানুষ ছিল। ওয়াজ হচ্ছে হিসাবে 2 দিনের জন্য পুরা ইস্তেমার মাঠের মতো আসার দরকার ছিল এলাকার মানুষ, ঠিক কিনা বলেন? এখনো গিয়ে দেখবেন বাহিরে আপনারা ভিতরে যারা আছেন আপনাদের থেকে 3 ডাবল বেশি বাইরে ঘুরতেছে, ঠিক কিনা? কোরআনের তাফসীর বুঝবে দূরের কথা, ব্যাখ্যা বুঝবে দূরের কথা। কুল হু আল্লাহ সূরাটা আমি অনেকের কাছ থেকে শুনেছি, ভুলের অভাব নাই। এই কুল হু আল্লাহ এখানেই ভুলের অভাব নাই, পুরা সূরা পড়বে দূরের কথা। কুল এখানে বড় কফ আল্লাহ উচ্চারণ করেছেন। কুল মানে বলা, আর কুল মানে খাওয়া। আকালা ইয়াকুল মানে খাওয়া, ক্বালা ইয়াকুলু মানে বলা। এখন আমরা কুল না বইলা বলি কি কুল হু আল্লাহ, আল্লাহ রে খায় লাও, নাউজুবিল্লাহ বলে। কুল দিয়া যদি কেউ বলে অর্থ হবে আল্লাহকে খেয়ে ফেলো। বলেন তো কেউ যদি নামাজে পড়ে আল্লাহকে খেয়ে ফেলো, তার নামাজ হবে? ইচ্ছা করে বললে তার ঈমান থাকবে না, আর যদি ভুলে পড়ে তাহলে তার নামাজ হবে না। তাহলে আমরা কয়জন এখানে মুসলমানের সন্তানেরা আছেন, কয়জন এই কথাটা জানি যে কুল হু আল্লাহ পড়া যাবে না? এরপরে আমি আমার অনেক মুসল্লিদের কাছ থেকে শুনেছি তারা কুল হু আল্লাহ বলতে পারে না, বলে কুল ফু আল্লাহ, হুরে বলে ফা, কুল ফু আল্লাহ। এটা কি কুল ফু আল্লাহ না হু আল্লাহ? আচ্ছা, হু এরপরে ওয়াল্লাহ, এখানে ওয়াও, এখানেও পরে কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহ। এটা আহা, আলহামদুলিল্লাহ হাদিয়া অর্থ হবে আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য। আর আলহামদু গুল হাদিয়া হলে হয় সমস্ত ময়লা আবর্জনা আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ বলেন। বেশিরভাগ মুসলমানদেরকে ইন্টারভিউ নিলে পড়বে আলহামদুলিল্লাহ, আলহাম উচ্চারণ করতে পারে না। তাহলে তাফসীর জানবে দূরের কথা, প্রথম যে দায়িত্ব কোরআনের সেটা হলো শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানা, ঠিক কিনা বলেন? এই হকই তো আমরা 99% মানুষ আদায় করতেছি না। বছরে একটা দিন এই মাহফিলে বসবো, কিছু শিখবো, কিছু জানবো, জানার জন্য আসবো, বসবো না, ভাল লাগে না। ভাল লাগে একটাই, ঠিক নেই? বাবা রে বাবা, মুসলমানের সন্তানের কথা কি বলবো? গাঞ্জা খায় আঞ্জা দিয়া, গাঞ্জা খায় আঞ্জা দিয়া, বুঝেননি? আমাদের এলাকার ভাষা আঞ্জা মানে জরায়া ধরা। গাঞ্জার কলি পুরো আঞ্জা দিয়া খায়, বেচারার হুশই নাই নামাজ পড়বো দূরের কথা। মসজিদগুলোতে যায়েন, তবে আলহামদুলিল্লাহ হিন্দুদের থেকে আমরা ভালো আছি। তাদের মন্দিরে তো বছরে একবার অনুষ্ঠান করার জন্য যায়। তারা অনেক সময় দেখে আফসোস করে যে মুসলমানের সন্তানেরা জুমা পড়তে যায়, কিন্তু তারা তো জানে না শুধু জুমা পড়লেই মুসলমান না, বরং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, ঠিক কিনা বলেন? আমরা শুধু জুমার জন্য আল্লাহর বান্দা নয়, বরং আমাদের 24টা ঘন্টায় আমরা আল্লাহর কাছে মাথা নত করে রাখি, ঠিক কিনা বলেন? আমাদের ঘুম কার জন্য? আমাদের চলা কার জন্য? আমাদের বলা কার জন্য? আমাদের কথা কার জন্য? আমাদের ওয়াজ কার জন্য? আমাদের ওয়াজ শোনা কার জন্য? আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সব কার জন্য? আমাদের সব কিছু আল্লাহর জন্য। কিন্তু তারা মনে করে, তারা বিভিন্ন সময় তাদের ওয়াজে বলে আর কি, যে মুসলমানের সন্তানেরা জুমার দিন দেখবেন টুপি লাগায়া, আতর গোলাপ লাগায়া সুন্দর করে মসজিদে যায়, কিন্তু এতেই মুসলমানিত্ব আদায় হয়ে যায় না, আল্লাহর দাসত্ব আদায় হয়ে যায় না, বরং 24 ঘন্টায় আল্লাহকে তার অন্তরে রাখতে হয়, ঠিক কিনা বলেন? যদি আমাদের 24টা ঘন্টা আমরা যদি কাটাতে পারি, আমার নবী কেমনে হাসতেন, আমার নবী কিভাবে কাঁদতেন, আমার নবী কিভাবে রাস্তা দিয়ে হাঁটতেন, আমার নবী কিভাবে কথা বলতেন, আমার নবী কিভাবে ব্যবসা করতেন, আমার নবী কিভাবে খাইতেন, আমার নবী কিভাবে ঘুমাইতেন, আমার নবী কিভাবে বাথরুমে যাইতেন, আমার নবী কিভাবে বাথরুম থেকে বের হতেন। আল্লাহ তাআলা মানুষদের মধ্য থেকে নবী বানাইয়া
আল্লাহ তাআলা জিনদের মধ্য থেকে নবী বানান নাই, আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকে নবী বানান নাই। বলেন তো, নবী যদি ফেরেশতা হইতো, ফেরেশতাদের কি পায়খানা প্রস্রাব আছে? সাহাবারা যদি বলতো ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরে যামু, আল্লাহর নবী যদি ফেরেশতা হইতো এমনি দইরা কইলো হে পাটা 2 নম্বরে কি রে আবার? ফেরেশতাদের যেহেতু 2 নম্বর নাই, 2 নম্বরের ব্যথাও বুঝতো না। 2 নম্বর মানে বুঝছিনি বাথরুম, বাথরুমের চাপ কি? নবীজি তিনি যদি ফেরেশতার মতো হইতেন বাথরুম বুঝতেন না। সাহাবীরা যদি বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি বাথরুমে যাবো, নবীজি কইল লে বেটা বাথরুম কি আবার? ঠিক কি না? তার সাথে রাগ করতো। যদি সাহাবী বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি 1 নম্বর করবো, প্রস্রাব করবো, নবীজি বলতে হলো 1 নম্বর কি আবার? এই জন্য আল্লাহ তাআলা মানুষদের মধ্য থেকে নবী বানিয়েছেন যাতে করে উম্মতের ব্যথা, উম্মতের বেদনা নবী বুঝতে পারেন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নবী বলেন আল্লাহ আপনি আমাকে দরিদ্র বানায় দেন, আল্লাহ আপনি আমাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি মিনাল ফাকিরিন ফুকরা। আল্লাহ আপনি আমাকে সব সময় দরিদ্র এবং মিসকিনদের সাথে রাখেন, আল্লাহ তাদের সাথে আপনি আমাকে মিলায়া রাখেন। ফেরেশতা জিবরাইল জিজ্ঞাসা করলেন ওগো নবীজি আপনি কেন বারবার আল্লাহর কাছে দরিদ্র হওয়ার জন্য দোয়া করেন? আল্লাহর নবী ডাক দেয়া কয় জিবরাইল আমি আল্লাহর কাছে দরিদ্র হওয়ার জন্য দোয়া করি রে, কারণ আমি জানি আমার কিছু উম্মত বাংলাদেশে আসবে, কক্সবাজার তার বাড়ি, আমার উম্মত বড় গরিব, প্রতিদিন রিক্সা চালাইবে, প্রতিদিন আমার উম্মত কষ্ট করবে, আমার উম্মত প্রতিদিনের রুজি দিয়া প্রতিদিন সে চলবে। আমার গরিব উম্মতের কষ্ট বোঝার জন্য আমি নবী আল্লাহর কাছে প্রতিদিন এই দোয়াটা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের হাতে নিজের জামা সেলাই করেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার সাহাবীর অভাব নাই, আপনি কেন নিজের হাতে নিজের জামা সেলাই করেন? আল্লাহর নবী ডাক দেয়া কয় সাহাবীরা রে আমি জানি আমার জামাটা ছিঁড়ে গেছে, আমি যদি তোমাদের কাছে দিয়ে দে আমার জামা সেলানোর মতো আমার সাহাবীদের অভাব নাই। তবে আমার সাহাবীরা শুনো, আমার এই জামাটা আমি নিজে সেলাই করতেছি, কারণ আমি জানি আমার কিছু উম্মত থাকবে, তারা সেলাইয়ের কাজ করবে, দর্জির কাজ করবে। আমি নবী আমার খলিফা এবং দর্জি এবং টেইলার্স যারা আছে আমার ওই উম্মতের জন্য আমি নবী মডেল হতে চাই। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আল্লাহ নবীর একদিন জুতা ছিঁড়ে যায়, জুতা ছিঁড়ে যাওয়ার পর নবীজি নিজের হাতে জুতা সেলাই করে। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনার জুতা ছিঁড়ে গেছে, আপনি বলেন আপনার জুতা সেলানোর জন্য তো সাহাবীদের অভাব নাই। আল্লাহর নবী ডাক দেয়া কই সাহাবীরা আমি জানি আমার জুতা সেলাই করার জন্য সাহাবীদের অভাব নাই, কিন্তু সাহাবীরা শুনো আমার উম্মতের জুতা যখন ছিঁড়ে যাবে তখন তারা নিজের হাতে কিভাবে সিলাইবে সেটা কোথায় খুঁজে পাবে? এই জন্য আমি নবী নিজের হাতে জুতা সিলাইয়া আমার উম্মতদেরকে জুতা কেমনে সিলাতে হয় সেটার জন্য আমি নবী মডেল হয়ে যাই। এমন কোনো কাজ নাই আল্লাহর নবী দেখা যান নাই। ও বাবা, মক্কায় থাকতে আল্লাহর নবী এবং মুসলমানদের তেমন বেশি ক্ষমতা ছিল না, দুনিয়ার ক্ষমতা তেমন বেশি ছিল না। মক্কার কাফেরেরা মুসলমানদেরকে ধরে ধরে নির্যাতন করত। আবু জাহেল, উতবা, সাইবা সর্বপ্রথম যারা মুসলমান হয়েছিল তাদের মধ্যে একজন ছিল গরিব একজন মহিলা, যার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বাবা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা একটু শুনবেন, একটু পড়বেন, পয়রা দেখবেন কেমন করুণ ঘটনা তারা সুমাইয়ার সাথে ঘটেছিল। সুমাইয়া গরিব মানুষ, বাড়ি নাই, থাকার মতো জায়গা নাই, তেমন কোনো টাকা পয়সা নাই। সুমাইয়া ডাক দেয়া কয় আবু জাহেল আমাকে মাইরা তোমরা কি করবা? আমি তো তেমন ধনাঢ্য না। ওরে আবু জাহেল আমার তো ধন সম্পদ নাই, আমার তো টাকা পয়সাও নেই, আমারে কেন মারো? আবু জাহেল কয় সুমাইয়া রে তুই কেন তোর জবান দিয়া আল্লাহ আল্লাহ বলো? তুমি কেন তোমার জবান দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো?
আমি আবু জাহেল এটা সইতে পারি না। ও সুমাইয়া, এই মুহূর্তে যদি আল্লাহর নামটা বলিয়া যাও, মুহাম্মদ নামটা যদি বলিয়া যাও, ও সুমাইয়া তোমাকে ছেড়ে দেওয়া হবে। সুমাইয়া ডাক দিয়া কয়, আবু জাহেল, আমি সুমাইয়ারে একবার না দুইবার না, আমি যে কালিমা পয়রা মজা পাইছি, ও আবু জাহেল আমারে একবার মারবা, আবার যদি আল্লাহ প্রাণ ফিরায় দেয় আর একবার শহীদ করে দিবা, আর একবার যদি আল্লাহ প্রাণ ফিরায় দেয়, ও আবু জাহেল আরেকবার মারবা, আর একবার যদি আল্লাহ প্রাণ ফিরায় দেয়, 1000 বার মারলেও 1000 বার জীবিত হইলেও আমি সুমাইয়া এক মুহূর্তের জন্য আল্লাহকে বলবো না। সুবহানাল্লাহ বলেন। আমরা একবার মারা লাগতো না, একবার জেলে নিলেই শেষ, ঠিক কিনা? একবার জেলে গেলে আম্মা কয়, ও সন্তান আর কোনোদিন হক কথা বলিস না। আব্বা কয়, সন্তান দেখছুনি বাড়ি বেচতে হয়, গাড়ি বেচতে হয়, জেল থেকে বের করব, আর কোনোদিন কিন্তু হক কথা বইল না। বন্ধুরা কয়, বন্ধু একটু হক কথা কমায়া বইল। মাহফিলে গেলে মুসল্লিরা কয়, কমিটিরা কয়, হুজুর হক কথা বইলেন না, সমস্যা আছে, ঠিক কিনা? শ্রোতারা কয়, হুজুরের রাজনীতি ওয়াজ করে, হক কথা বেশি কয়। আইসি আমরা কিছু আমলের ওয়াজ শোনার জন্য। হুজুরে আমলের ওয়াজ করে না, হুজুরে আসমানের উপরের ওয়াজ করে না, হুজুরে জমিনের নিচের ওয়াজ করে না, কবরের ওয়াজ করে না, খালি রাজনীতি আর দুনিয়া আর কোরআন নিয়ে কথা কয়, ঠিক কিনা বলেন? হুজুরে যখন রাজনীতির আলোচনা করে, ও ভাই নামাজ পড়েন, নামাজ পড়েন যখন হুজুর বলে, তখন তো নামাজ পড়েন না। কিন্তু হুজুর জানে, যদি খেলাফত কায়েম হয়, যদি বাংলার জমিনে কোরআন কায়েম হয়, সংসদে যদি কোরআনের আইন চালু হয়, একটা মানুষও বেনামাজি থাকবে না, প্রত্যেকটা মানুষ নামাজি হওয়া সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য হুজুর চিল্লাই, সংসদে কোরআন দরকার আছে না নাই? যদিও আমরা বুঝি না, কিন্তু হুজুররা বুঝছে, আমার মাওলায় বুঝছে, আমার আল্লাহ বুঝছে। এই জন্য আমার নবী মক্কার জমিনে বেশি ক্ষমতা ছিল না। আল্লাহ নিজে আল্লাহর নবীকে মক্কার জমিনে ক্ষমতা দেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বড় কষ্ট করেছেন বাবা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টা হাত আবু জাহেল বাঁধলো, 2টা পা আবু জাহেল বাঁধলো, বাইদা গরম বালির মধ্যে ওনাকে টানে। উনি একজন মহিলা মানুষ, উলঙ্গ করে হাজার হাজার মানুষের সামনে টানে। সুমাইয়া কান্দে আর কই, মাওলা আবু জাহেল আমার দুনিয়াতে অপমান করল, ওগো আল্লাহ তোমার জন্য অপমানিত হইলাম, তোমার দিনের জন্য আমি মার খাইলাম, ওগো আল্লাহ হাসরের মাঠে কিন্তু তুমি আমি সুমাইয়ারে অপমান কইরো না। আল্লাহ আবু জাহেল আমার শরীর থেকে কাপড় খুইলা নিয়ে গেল, আল্লাহ লজ্জায় আমি চেহারা কারে দেখাই, আল্লাহ তুমি তো আমারে দেখতেছো, আল্লাহ দুনিয়ার কাপড় খুইলা নিয়ে গেছে, আমার কোনো আফসোস নাই, আল্লাহ আমি মরতে দেরি যেন হয়, আর আমার কবরে যেন আমার গায়ে জান্নাতের পোশাক লাগতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। সুমাইয়ার 2টা হাত বাঁধলেন, 2টা পা বাঁধলেন। ও বাবা, ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছেন হযরত সুমাইয়া। হযরত সুমাইয়াকে মেরে তারা মুসলমানদের মধ্যে জিহাদি আগুন জ্বালায়া দিল। এবার সুমাইয়ার 2টা হাত বেঁধে নেই, 2টা পা বেঁধে নেই, উত্তপ্ত মাটির মধ্যে টানে। দুর্বল মহিলা মানুষ, ও আবু জাহেল আমারে মাইরা লাভ কি, আমি তো দুর্বল মানুষ, আমি তো তোদের কোনো ক্ষতি করি নাই। আবু জাহেল কো না, তোকে মাইরা মুসলমানদেরকে আতঙ্কের মধ্যে ফেলতে চায়, যাতে করে আর কেউ কালিমা না পড়ে। আলেমুল আমাদেরকে নিরীহ ইমাম সাহেবকে মামলা দিয়া হামলা দিয়া খুতবা যেন না দিতে পারে, জেলখানায় বন্দি করে রাখে, যাতে করে বড় বড় হুজুররা কিছু না বলতে পারে, ঠিক কিনা কন? 116 জন আলেমের লিস্টি করছে, এর মধ্যে আমার নামও দিয়েছিল 19 নম্বরে। কত নম্বর? 19 নম্বরে। আমি মনে মনে কই, ওরে দুদক, আমার নাম দিছ 19 নম্বরে। যখন আমার নাম দিছিল তখন আমি আরো গরিব ছিলাম, আমার তখন 20,000 টাকা ঋণ ছিল। আমি মনে মনে কই, দুদক যদি আমারে গবেষণা করতে আসে, আমি বলবো আমার ব্যাংকে তো কোনো টাকাই নাই, বরং আমার কাছে একজনে 20,000 টাকা পায়, তোমরা এই 20,000 টাকা ঋণটা দিয়া যাও, ঠিক কিনা? আমার 20,000 টাকা ঋণ আমার দিছে 116 জন আলেমের লিস্টির মধ্যে।
আল্লাহ কই আর 2টা বছর যাক, যে আলেমদের লিস্টি তোমরা করতা তারা বসে বসে তোমাদের লিস্টি দিবে। ঠিক কিনা বলেন? পুরো উল্টা বানাই দিলেন। এই জন্য সাবধান ও ভাই ও বাবা, ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকে না। যাদের টাকা হয়েছে টাকার গরমও বেশি দিন থাকবে না। শরীরে শক্তি আছে, শক্তির বাহাদুরি করে লাভ নাই। ও বাবা, আজকের যার ঘরে আমি মেহমান হলাম, এই লোকটাকে আজকে দেখলাম 2টা হাত নাড়তে পারে না, 2টা পা নাড়তে পারে না। একজন বললেন, হুজুর এই লোকটা একদিন একা এই মাহফিলটা সামলাইতেন, আজকে তার ঘরে মেহমান হলাম, এই লোকটা হাঁটতে পারে না, চলতে পারে না। ও বাবা, ওনার শরীরে একদিন শক্তি ছিল, কিন্তু শক্তি দেওয়ার মালিককে আল্লাহ ওনার শক্তি নিয়ে গেলেন। ও বাবা, এই জন্য শক্তি আছে, শক্তির বাহাদুরি করবেন না। একদিন আপনিও তো বৃদ্ধ হয়ে যাবেন, আপনার শরীর দুর্বল হয়ে যাবে, অথবা যে কোনো সময় আল্লাহ দেওয়া শক্তি আল্লাহ আপনার শরীর থেকে কেড়ে নিতে পারেন। আল্লাহর দেওয়া ধন সম্পদ, আল্লাহর দেওয়া ক্ষমতা আল্লাহ মুহূর্তের মধ্যেই কেড়ে নিতে পারেন। ঠিক কিনা বলেন? এই জন্য আবু জাহেল তাদের ক্ষমতা দেখাইয়া দুর্বল মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গাছের সঙ্গে বাঁধলেন। সুমাইয়া কয়, আমার গাছের সাথে বেঁধে তোমাদের লাভ কি? আমার তো সম্পদ নাই, আমার মক্কার জমিনে কোনো বংশ নাই, আমার মায়েরা লাভ নাই, আমারে ছাড়িয়া দাও। আবু জাহেল কয়, যতক্ষণ আল্লাহ না ছাড়বি ততক্ষণ তোকে আমরা ছাড়ব না, যতক্ষণ নবী না ছাড়বি ততক্ষণ তোকে আমরা ছাড়ব না। সুমাইয়া কয়, আবু জাহেল 1000 বার মেরে ফেলবি, দুনিয়া ছেড়ে দিব, তারপরেও 1 সেকেন্ডের জন্য আল্লাহ ছাড়ব না, নবী ছাড়ব না। ঠিক কিনা বলেন? এবার মহিলা মানুষ জামা খুলে ফেলছে, লজ্জায় চোখ 2টা নিচের দিকে দিয়া শুধু আল্লাহর দিকে তাকায় আছে। আল্লাহ, এই চোখ দিয়ে আমি দুনিয়ার আবু জাহেলকে দেখতে চাই না। আল্লাহ, আমার শহীদ হওয়ার সময় আমি তো শুধু তোমারে দেখতে চাই। আল্লাহ, তোমার জান্নাত দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল আর দেরি করবা না, আমার সুমাইয়ার জন্য আমি আল্লাহর ওয়াদা অনুযায়ী যাও যাও, আমি আল্লাহ তার জন্য যে জান্নাতটা বানায় রাখছি এই জান্নাতটা নিয়ে আমার বান্দি সুমাইয়ার সামনে হাজির হয়ে যাও। ও বাবা, ফেরেশতারা, জান্নাতের ফেরেশতা ওনার চোখের সামনে জান্নাত নিয়ে হাজির, জান্নাত নিয়ে হাজির হইয়া ডাক দেয়া কয়, ও সুমাইয়া বই পাইস না, লা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না মাআকি। ওরে সুমাইয়া বই পাবা না, চিন্তা করবা না, আমরা ফেরেশতারা তোমার সাথে আছি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ও সুমাইয়ার আত্মা, ভয় পাইস না। আবু জাহেল তোকে শাস্তি দিতেছে, কিন্তু আজরাইল তোকে কষ্ট দিবে না। তোর প্রাণটা ওয়ান্নাশিরাতি নাশরা, আলতোভাবে বের করে নিয়ে যাবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের কাছে ফিরে আসো। রাদিয়াতাম মারদিয়া, তুমিও খুশি, তোমার রব তোমার প্রতি খুশি। ও সুমাইয়া, তুমি হাসি মুখে শহীদ হয়ে যাচ্ছ। ও সুমাইয়া, তুমি হাসি মুখে আল্লাহর জন্য কোরবান হয়ে যাচ্ছ। সুমাইয়া রে, তুমি যেমন আল্লাহর প্রতি খুশি, আল্লাহ কিন্তু তোমার প্রতি খুশি, তুমি ভয় পাও না। সুমাইয়া রে, আল্লাহ তোমার সাথে আছে, আল্লাহর নবী তোমার কথা শুনছে, আল্লাহর নবী তোমারে ভালোবাসে রে সুমাইয়া, তুমি ভয় পাও না। ফেরেশতারাও তোমাকে সংবর্ধনা জানায়, লিতাবশিরিল আবদি বিল জান্নাতি ক্বাবলা মাউতিহি, আল্লাহর ওয়াদা অনুযায়ী সুমাইয়ার সামনে জান্নাতটাকে উপস্থিত করা হলো। হযরত সুমাইয়া জান্নাতের দিকে তাকাইয়া মুচকি একটা হাসি দেয়। আবু জাহেল কয়, ও বন্ধুরা, সুমাইয়া দি মুচকি মুচকি হাসে তার মরণের সময়। ও বন্ধুরা, তার এত সহজে মরণ দেওয়া যাবে না, তারে কঠিন মরণ দাও, কঠিন একটা মরণের ব্যবস্থা করো। ও বাবা, হযরত সুমাইয়ার 2টা হাত বাঁধলেন, 2টা পা বাঁধিয়া হযরত সুমাইয়া তলপেটের মধ্যে একটা করে তীর মারে। সুমাইয়া আল্লাহ আল্লাহ কইরা ডাকে,
আবার কোমরের দিকে একটা তীর মারে, আবার আল্লাহরে ডাক দেয়, আবার বাম দিকে একটা তীর মারে, আবার আল্লাহরে ডাক মারে, আবার পিঠের দিকে তীর মারে, আবার আল্লাহর ডাক মারে, আবার নাভির উপরে তীর মারে, আবার আল্লাহর ডাক মারে। ওগো আল্লাহ, ও মালিক, আবু জাহেল আমারে মেরে ফেলতেছে, আমার দুঃখ নাই, তোমার নবীর কাছে আমার সংবাদটা পৌঁছায় দিও। তোমার নবীর জন্য আমি সুমাইয়া সর্বপ্রথম আমার জীবনটা বিলায় দেই। ওগো আল্লাহ, তোমার ইসলামের জন্য আমার জীবনটা আমি কোরবান দিচ্ছি। আল্লাহ গো, তুমি আমারে জান্নাতে আলা মাকাম দান কইরো, জান্নাতুল ফেরদাউস তুমি আমারে দান কইরো। আল্লাহ, তুমি না কোরআনে বলছো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা তোমার রাস্তায় মরে তারা নাকি মরে না। ওগো আল্লাহ, আমি তোমার রাস্তায় জীবন দিয়ে দিচ্ছি, তোমার ওয়াদা অনুযায়ী আমি তো মরব না। কিয়ামত পর্যন্ত মানুষেরা সুমাইয়ার নামটা সম্মানের সাথে স্মরণ করবে, ঠিক কিনা বলেন? তাকে সবাই অনুসরণ করবে, তার নাম স্মরণ করে মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়বে। কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া তাদেরকে কেউ সম্মান করবে না। কিয়ামত পর্যন্ত সব প্রাণীরা তাদেরকে লানত দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, ভালো মানুষ হয়ে যদি চলেন, দুনিয়াতে আপনি কাঁদতে কাঁদতে আসছিলেন বাবা, আপনার দাদা আপনার আগমনে হাসছিল, আপনার নানা হেসেছিল, আপনার আব্বা জান হেসেছিল, আপনার আম্মা জান হেসেছিল। কিন্তু মানুষ যখন দুনিয়াতে আসে, ওই বাচ্চাটা হাসে না কাঁদে? ও বাবা, তুমি কেঁদেছিলে একা, হেসেছিল সবে, এমনও জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবা তুমি কাঁদিবে ভুবন। আল্লামা সাইদির মরণে বাংলার সবাই কেঁদেছে, আল্লামা মুফতি আমিনীর মরণে বাংলার সবাই কেঁদেছে, আল্লাহওয়ালাদের মরণে মানুষেরা কাঁদে, আহমদ শফির মরণে মানুষেরা কেঁদেছে, বাবু নকুরির মরণে বাংলার মানুষ অজরে কেঁদেছে, ঠিক কিনা কন? আর জালেমদের মরণে মানুষ আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ কই না, এমন জীবন গঠন করিও না যেই জীবন গঠন করলে তুমি বিদায় হয়ে গেলে মানুষ হাসে, তোমার পতন হয়ে গেলে মানুষ খুশি হয়, তুমি পদত্যাগ করলে মানুষ খুশি হয়, তুমি মারা গেলে মানুষ খুশি হয়। এমন জীবন কখনো তুমি গঠন করিও না। কারণ তোমার জীবনটা যদি সুন্দর হয়, তোমার জীবনে যদি হালাল মিশ্রিত হয়, তোমার জীবনটা যদি হালাল পূর্ণ হয়, তাহলে তোমার মরণটা হবে সুন্দর। আল্লাহর নবী কয়, কামা তাহিয়াউনা তামুতুনা, যেমন তুমি জীবন গঠন করছো তোমার মরণটাও এমন হবে। ভালো কইরা চইলা থাকলে তোমার মরণ সুন্দর হবে, মরণ সুন্দর হলে কবর সুন্দর হবে, কবর সুন্দর হলে হাসর সুন্দর হবে, হাসর সুন্দর হলে মিজান সুন্দর হবে, মিজান সুন্দর হলে পুলসিরাত সুন্দর হবে, পুলসিরাত সুন্দর হলে শেষ ঠিকানা হবে জান্নাত, ঠিক কিনা বলেন? আর যদি এমন হয় তোমার জীবনটা সুন্দর না, তোমার মরণ হবে অসুন্দর। তোমার মরণ অসুন্দর হলে, আজরাইল তোমার প্রতি রাগান্বিত থাকলে, আল্লাহ তোমার প্রতি রাগান্বিত থাকলে, আল্লাহর নবী তোমার প্রতি বেজার থাকলে, তোমার কবরে অবস্থা খারাপ হবে, মরণে অবস্থা খারাপ হবে, হাসরেও তোমার অবস্থা খারাপ হবে। ও বাবা, মিজানের পাল্লার কাছে তোমার অবস্থা খারাপ হবে, পুলসিরাতের ময়দানে তোমার অবস্থা বড় খারাপ হবে, পুলসিরাতের পরে তোমার ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কিনা বলেন? এই জন্য বাবা আমার মালিক নেক আমল করার আগে আল্লাহর রাসূলদেরকে আল্লাহ হুকুম করেছেন। সূরা মুমিনুনের 51 নং আয়াত আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার বন্ধু রাসূলেরা শুনেন, আমি আল্লাহ আপনাদেরকে একটা হুকুম করতেছি, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা নেক আমল করার আগে আগে হালাল খাবার খাইয়েন, হালাল খাইয়া ও আমালু সলিহা, অতঃপর নেক আমল কইরেন। বলেন তো দেখি, আগে হালাল খাওয়া নাকি আগে নেক আমল করা? আগে হালাল খেতে হবে, হালাল খাইলে নেক আমলের মজা পাইবেন। হালাল যদি আপনার জীবনে না থাকে, নেক আমল কইরা কোনো মজা পাবেন না। আল্লাহর নবীও ডাক দিয়া কয়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না
যেই শরীরটা হারাম বস্তু দিয়া, হারাম জিনিস দিয়া গঠন হয়েছে, হারাম জিনিস দিয়া যেই শরীর সাজাইছেন, যেই শরীরে হারাম টাকার কাপড় লাগাইছেন, যেই শরীরে হারাম খাদ্য ঢুকাইছেন, ওই শরীরটা জান্নাতে যাবে না। তাহলে কি হবে? আমরা তো বলি মুমিন একবার না একবার কালিমা বললে জান্নাতে যাবে। তাহলে হুজুর এখন যে বললেন জান্নাতে যাবে না, এর অর্থ হলো মুমিন বান্দা যদি সুদ খায়, মুমিন বান্দা যদি ঘুষ খায়, মুমিন বান্দা যদি হারাম খায়, ওই মুমিন বান্দা জান্নাতে যাবে। তবে শর্ত হইল যেই শরীরটা গঠন করছে হারাম দিয়া, এই শরীরটারে জাহান্নামের আগুন দিয়া পুরাইয়া পুরাইয়া পাক পবিত্র বানাইয়া এরপরে আল্লাহ জান্নাতে দিবে। ঠিক কিনা বলেন? হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর যত পাপ করছেন বাবা, আল্লাহর নবী ডাক দেয়া কয় ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লাদ দাইন। ও আল্লাহর বান্দা শুনো, পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজের পরে জিহাদ। জিহাদ মানে আল্লাহর রাস্তায় আপনি জিহাদ করলেন, আল্লাহর জন্য জিহাদ করলেন, ছেলে মেয়ে সাইরা দিয়া জিহাদ করলেন, স্ত্রীর সন্তান ফালাই দিয়া জিহাদ করলেন, স্ত্রীর মায়া করলেন না, সন্তানের মায়া করলেন না, মা বাবার মায়া করলেন না, দুনিয়ার মায়া না কইরা ও বাবা আল্লাহর জন্য জীবন দিয়া দিলেন। আপনাকে যদি কাফেরেরা শহীদ করে ফেলে আপনার জীবনের সব গুনাহ মাফ, তবে আল্লাহর নবী কই একটা গুনাহ কিন্তু মাফ হবে না, ইল্লাদ দাইন। সেটা হলো আর একজনের কোনো হক যদি তুমি নষ্ট করে থাকো। ঠিক কিনা বলেন? জানাজার মাঠে দাঁড়াইয়া সন্তান ডাক দিয়া কয় ও মহেশখালীর মুসলমান, শাপলাপুরের মুসলমান, আমার আব্বা কাছ থেকে যদি কেউ টাকা পাও না থাকেন, আমার আব্বা যদি কাউরে কষ্ট দিয়া তাকে মাফ করে দেন। ও বাবা এটা বলা যাবে, তবে এর আগে আমাদের উচিত আমাদের মরণের সময় যেন এই কথা না বলা লাগে। এমন জীবন গঠন করব কাউরে কোনোদিন কষ্ট দিব না, কোনো মানুষকে আঘাত করব না, কোনো মানুষকে গালি দিব না, মানুষের সাথে ভালো আচরণ করব। কোনো মানুষের আমার ক্ষেতের পাশে তার ক্ষেত থাকলে তার ক্ষেত থেকে 1 বিঘাত অর্ধ বিঘাত কেড়ে নিব না। ঠিক কিনা বলেন? বোনের হক ভাইয়ের হক নষ্ট করব যদি এরকম করেন, ও বাবা ওই ব্যক্তি যদি মন থেকে আপনাকে ক্ষমা না করে, আল্লাহ কয় তুই তো সাধারণ মরা মরছস, শুন যদি আমি আল্লাহর জন্য শহীদ হয়ে যাই, এরপরেও আমি আল্লাহর ঋণ কিন্তু মাফ করি না। এই জন্য বাবা ঋণ বড় কঠিন জিনিস, এই ঋণ বড় কঠিন জিনিস। ঋণ আবার কয়েক প্রকার। একজনকে একটা গালি দিলেন, সে কিচ্ছু বলে নাই, আপনার একটা গালি দেই নাই, এর মানে সে আপনার কাছে একটা গালি পাও না। আপনি কাউরে একটা থাপ্পড় মারলেন, গরিব মানুষ রিক্সা চালায়, বাড়িতে এসে নামলেন, তখন সে ভাড়া চাইলো 40 টাকা, তুমি বললা 20 টাকার ভাড়া 40 টাকা কেন চাইলা? এই কথা বইলা গরিব মানুষ কিছু করতে পারবে না, বাড়ি তার ময়মনসিং, তার গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিলা। ওই লোকটা গরিব মানুষ রিক্সা দিয়া মহেশখালী যায়, আর চোখ দিয়া টপ টপ করে পানি ছেড়ে দেয়। আমার আল্লাহ কয় ও বান্দা তুই মাজলুম, তোর ওপর জুলুম করছে, তোর চোখের পানি মাটিতে পড়ার আগে আমি আল্লাহ কবুল কইরা নিছি, দুনিয়াতে অথবা আখিরাতের পাওনা তুই পায়া যাবি। ও বাবা যদি একটা গালি দেন, ওই লোকটা আপনার কাছে একটা গালি পাও না। যদি একটু হক মারেন, ওই হকটা সে আপনার কাছে পাও না। যদি একটা তাপ্পড় মারেন, তাপ্পড়টা আপনার কাছে পাও না। যদি তার নামে গীবত করেন, গীবতটা আপনার কাছে পাও না। যদি জুলুম করেন, জুলুমটা আপনার কাছে পাও না। তবে সে পাও না সে যদি দুনিয়াতে না দিতে পারে, তাহলে কেমনে আপনি দিবেন? হাসরের মাঠে আল্লাহর নবী কয় কিছু কিছু উম্মতেরা জান্নাতে যাওয়ার জন্য খুশিতে বকবক করবে, বাকবাক করবে, খুশিতে খুশিতে জান্নাতের দরজার কাছে যাবে। এমন সময় একদল লোক তার পিছনে সিরিয়াল ধরে দাঁড়াবে, সিরিয়াল ধরে দাঁড়ায় বলবে আল্লাহর বান্দা কোথায় যাও? বলে ফিল জান্নাত, জান্নাতে যায়। বলে জান্নাতে যাওয়ার আগে আমার সাথে ঋণটা শেষ করে যাও। বলে কিসের ঋণ? আমার যে একটা গালি দিছিলা, এই গালিটা নিয়ে যাও। কই ঠিক আছে আমার একটা গালি দিয়া দাও। ওই হাসরের মাঠে জান্নাতে যাওয়ার আগে ওই ব্যক্তি মাজলুম ব্যক্তি ডাক দেয়া বলবে না এখানে গালি চলবে না, এখানে অন্য কিছু বিনিময় চলবে। কি বিনিময় চাও? বলে বিনিময় হইল তোমার
তোমার যে নেকি আছে নেকি আমারে অংশ দিয়া দাও। একটা গালির বিনিময়ে একটা পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে যাবে। ও বা আমারে তাপ্পর মারছিলে, তাপ্পর দিয়া যাও। বলে কি দিয়া দিমু, আমার একটা তাপ্পর মারো। না না, আজকে আমি তাপ্পর নিব না। তাহলে কি নিতে চাও? আল্লাহর নবী কই ওই লোকটা সবচেয়ে বড় দরিদ্র যে আমল কইরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হবে, তবে ঋণ ওই যে মানুষকে ক্ষতি করেছিল ওই মানুষেরা তার কাছ থেকে একে একে ঋণ নিয়ে যাবে। ঋণ নিতে নিতে ওই লোকটা অবশেষে জাহান্নামে যেতে হবে। একজন আয়েশা বলবে তাপ্পরটা নিয়ে যাও। বলে তাপ্পর কেমনি নিমু, একটা তাপ্পর আমাকে মারো। বলে না, লাভ হবে না, নেকি দিয়া দাও। এইভাবে অনেকজন লোকেরা তোমার কাছে আসবে। আয়েশা একজন একজন করে সবগুলো নেকি নিয়ে যাবে। এবার অসহায় দাঁড়ায় রয়েছে। আল্লাহ কি করতাম, নেকি সব শেষ। এমন সময় দেখবে আরেক দল লোক তার কাছে আসে। আয়েশা বলে ভাই তুমি আমার প্রতি জুলুম করছিলে, আমার জুলুমটা ফিরাইয়া দাও। বলে কেমনে ফিরাইয়া দিমু? বলে তোমার নেকি আম করে দিয়া দাও। নেকি তো একটাও নাই, সব দিয়া দিছি। সমস্যা নাই, আমাদের যত গুনাহ ছিল একটা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যাও। এইভাবে একজন একজন করে তার মাথায় গুনাহ চাপায়া দিবে। আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা জানুনি কোন লোকটা সবচেয়ে বড় অসহায়, কোন লোকটা সবচেয়ে বড় গরিব। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, যার কাছে প্রতিদিন খাওয়ার মতো পয়সা নাই, চলার মতো টাকা নাই। আল্লাহর নবী কই সাহাবীরা না না, যার কাছে টাকা নাই সে একদিন টাকা না থাকলে পরের দিন খায়, অথবা অন্য কেউ তারে খাওয়ায়া দেয়, অথবা কারো ঘরে গেলে খাবার পায়। ওরে সাহাবীরা, সবচেয়ে বড় গরিব হইল ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে নেক আমল করত। হাজী সাহেব ছিল, হজ করছে, আবার সুদও খাইতো, ঠিক না? হ্যাঁ, নেককার মানুষ ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ নিয়ে আরেকজনের আইলের কাছে যাইতো, একটু একটু করে বছরে বছর তার ক্ষেতটারে বড় করত। আরেকজনের ক্ষেতের আইল কাইটা ওই লোকের ক্ষেতটারে ছোট বানাইয়া নিজের ক্ষেতটারে বড় বানাইতো, ঠিক কিনা বলেন? ধরা পড়ছে রে হাজী চাচা, ধরা পইরাছে, ঠিক কিনা বলেন? হাসরের মাঠে হাজী চাচা ওই দিন ধরা পড়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? এই জন্য মুরব্বী বাবা যাদের ক্ষেত আছে, আরেকজনের ক্ষেত যদি পাশে থাকে সাবধান, এক চুল পরিমাণও যেন আরেকজনের ক্ষেতের ভিতরে আপনার সীমানা না ঢুকে। যদি ইচ্ছাকৃতভাবে এরকম করেন, আল্লাহর নবী কয় হাসরের মাঠে যত বিঘা জমি তুমি আরেকজনের কায়রা নিছ, আল্লাহ তাআলা ওই জমিনটারে 7টা জমিনের সমান বানাইয়া তোমার কপালের মধ্যে, তোমার গাড়ের মধ্যে আল্লাহ জুড়াইয়া দিবে। তুমি ওইগুলা নিয়া জাহান্নামের মধ্যে ধাপতেই থাকবা, ধাপতে ধাপতে একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে চলে যাইবা। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সাবধান। আমার আল্লাহ সূরা বাকারার 72 নং আয়াতের মধ্যে আমাদেরকে একটা হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে আমার বন্ধুরা। এর আগে আমি আমার রাসূলদেরকে বলেছিলাম, এর আগে আমি আমার সকল বান্দাদেরকে একসাথে বলেছিলাম, এখন আমার বন্ধুদেরকে আমি বলি শুনো। ও কক্সবাজারের মুসলমান, তোমাদেরকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু মানে বন্ধু। আল্লাহ কয় হে আমার বন্ধুরা, তোমাদেরকে ভালোবাসা আমি আল্লাহ তোমাদেরকে একটা আমলের কথা বলি, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে যে রিজিক দিয়েছি, এই রিজিকের মধ্যে তোমরা হালালটা খাইও। তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। হালাল খায়া খায়া আমি আল্লাহর শুকরিয়া আদায় কইরো। রিকশা চালাও, সমস্যা নাই, আরামে ঘুমাইবা, 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়বা, আরেকজনের ঠকাইবা না। রিকশা চালাও বললে অনেকে আবার মনে করে রিকশা চালাইলে বুঝি হালাল রুজি হয়ে যায়। রিকশা চালায়ও মিথ্যা কথা বলে, এরকম রিকশাওয়ালা আছে না নাই? রাত 12টা বাজে একেবারে ফিরে বৈশা রয়েছে, চাচা কথা কয় না, ও চাচা কি, ও বিপদে পড়ছি, যামো শাপলাপুর। ঠিক আছে চলেন চাচা, আপনি দি কথাই শুনেন না, কেমনে চলবো? বলে চলেন, শাপলাপুরে তো যাইতেন। ও কত কিলো? কইতে 8 কিলো। ঠিক আছে চলেন। ও কত দিতাম? 500 দিব। কত দিবেন? 500। দিনের বেলা ভাড়া কত? 50। তাহলে রাতের বেলা 100 নেন, 200 নেন, সর্বোচ্চ 250 নেন। কত বলছে?
500 এরকম রিক্সাওয়ালাও আছে না নাই? তো অনেকে আবার রিক্সাওয়ালার ওয়াজ করলে, বিশেষ করে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব যখন রিক্সাওয়ালার টান মারে তখন মানুষকে খাইছে রে, রিক্সাওয়ালার মতো বুঝি হালাল বুঝি করোনা, আল্লাহ পৃথিবীতে আর নাই। ঠিক কিনা বলেন? গরিবের মধ্যেও ছোট ছোট হারাম তাদের ভিতরে ঢুকে যায়। এখন আমি খেয়াল করে দেখছি সমাজের মধ্যে অনেক গরিব মানুষ আছে, সুদ দেয় না তবে সুদ আনে। ঠিক না? বিপদে পড়ছে। ছোট্ট একটা ফ্রিজ কিনবে, সমস্যা নেই, জমানো টাকা ঘরেই রাখো, এই ব্যাংকে থেকে নিয়ে আসো, আস্তে আস্তে কিস্তি দিব মনে বয় পরামর্শ দেখো, কিস্তি দিব মনে কি দিব, রিক্সা চালাবেন আর আস্তে আস্তে কিস্তি দিয়া এই ঋণ শোধ করবো। আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী কয় লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা। আল্লাহর নবী যে সুদ খায় তারেও আল্লাহর নবী লানত দিয়েছেন। অমুকিলাহু যে খাওয়ায় মানে যে আনে তারেও নবীজি লানত দিয়েছেন। ওয়াকাতিবাইহি এবং যে লেখালেখি করে সুদের তারেও নবীজি লানত দিয়েছেন। অশাহিদাইহি এবং যারা সাক্ষী থাকবে বলবে যে অমুকের দেন আমি চিনি উনি ভালো মানুষ, আল্লাহর নবী তারেও লানত দিয়েছেন। 4 প্রকার লোকেরে আল্লাহর নবী সুদের ব্যাপারে লানত দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। মারহাবা মারহাবা শাপলাপুর বাসী মারহাবা, বলেন মারহাবা মারহাবা শাপলাপুর বাসী মারহাবা, বলেন মারহাবা শাপলাপুর বাসী মারহাবা। শাপলাপুরের মাঝে আজি, শাপলাপুরের মাঝে আজি ইসলামী সভা। মারহাবা মারহাবা মহেশখালী বাসী মারহাবা, বলেন মারহাবা মারহাবা মহেশখালী বাসী। ঘরে ঘরে নামলো যেন আনন্দেরই ঢল, দোয়া করি আল্লাহর কাছে হই যেন সফল। সবাই বলে আমিন। ঘরে ঘরে নামলো যেন আনন্দেরই ঢল, দোয়া করি আল্লাহর কাছে হয় যেন সফল। বাড়ি দাও মাওলা তুমি, বাড়ি দাও আল্লাহ তুমি এই গ্রামের মর্যাদা। মারহাবা মারহাবা শাপলাপুর বাসী মারহাবা, বলেন মারহাবা শাপলাপুর বাসী মারহাবা। আল্লাহওয়ালাদের ছোঁয়া পেল যেই জমিনের মাটি, সোনার চেয়েও দামি তাহা সোনার চেয়েও খাঁটি। ঠিক কিনা বলেন? আলেম উলামার ছোঁয়া পাবে যেই জমিনের মাটি, সোনার চেয়েও দামি তাহা সোনার চেয়েও খাঁটি। বাড়িয়ে দাও আল্লাহ তুমি, বাড়িয়ে দাও মাওলা তুমি এই গ্রামের মর্যাদা। মারহাবা মারহাবা শাপলাপুর বাসী মারহাবা, বলেন মারহাবা। মাশাআল্লাহ। ওগো রহিম ওগো করিম ওগো দয়াময়, এই এলাকা বাসী যেন তোমার পাগল হয়। সবাই বলে আমিন। ওগো রহিম ওগো করিম ওগো দয়াময়, এই এলাকা বাসী যেন তোমার পাগল হয়। তোমার প্রেমে বেকুল যেন, তোমার প্রেমে বেকুল যেন থাকে সর্বদা। মারহাবা মারহাবা শাপলাপুর বাসী মারহাবা, বলেন মারহাবা মারহাবা শাপলাপুর বাসী মারহাবা। মারহাবা মারহাবা মহেশখালী বাসী মারহাবা। মারহাবা মারহাবা কক্সবাজার বাসী মারহাবা।